প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন বাঁচান, গাছ লাগান। তা আপনাদের মাঝে আজকে আমি আর একটা সুন্দর পুরাতন বটের গাছ নিয়ে এসেছি, যা আপনারা দেখার জন্য আপনারা কিন্তু আছেন, যা আগের দিন আপনারা সবাই মিলে দেখেছেন। সেটা সুন্দর করে হয়তো আমি দেখাতে পারিনি। আজকে আপনাদের সুন্দর করে আমি দেখাবো গাছটি। এই দেখেন, এই সেই পুরাতন বট গাছ, আমাদের সাতখালি এবং পাকের আলী যে বট গাছটি আছে সেইটে। এই দেখেন বট গাছটি দেখেছেন, এই সাইডে কিন্তু আবার ঢাল হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সুন্দর করে। এই দেখেন, এই সাইডেও কিন্তু ঢাল হয়েছে, শিকড়। এই দেখেন, এই শিকড়ের থেকে কিন্তু এই পাশেও গাছটি বড় হওয়ার একটা করেছে। আপনাদের আরও সুন্দর করে দেখায়। এই দেখেন, এই পাশেও কিন্তু একটা ঢাল আছে। আর এই এই ঢাল থেকেও কিন্তু কাবারা এই পাশে কত সুন্দর করে দেখেন শিকড়গুলো বেরোচ্ছে। যে শিকড়টা আপনাদের সুন্দর করে আমি দেখাতে পারি। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং সুন্দর করে আপনাদের দেখাচ্ছি, একটু সময় লাগবে। এই দেখেন, এইটা কিন্তু ষাটখালি ও পাকড়ালি যে আনেসমারা বট গাছটি আছে, সেটা আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। একটু জুম করিলাম, একটু ছোট করে দিচ্ছি। তারপরে দেখেন, আপনারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে আসবেন, তাহলে ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো। এই দেখেন, সুন্দর করে এখন আমি কাছে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং সুন্দর করে কিন্তু দেখবেন। আমার ইচ্ছা আছে আমি সবাইকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। দেখেন, ষাটখালি ও পাকের আলীর মাঠ বরাবর্তী যে বটের গাছটি আছে, সেটা অনেক বড় হয়েছে এবং সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। এই দেখেন, এই বট গাছটির নাম হচ্ছে আনেসমারা বট গাছ। এই জায়গায় কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলো করেছি। এখনের মানুষ কিন্তু এইগুলোর ভিতরে থাকে না। এই দেখেন, আরো সুন্দর করে দেখাচ্ছি। দেখেন, এর গোড়ায় যাওয়া সম্ভব না, তারপর আমি গোড়ায় যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। দর্শক, দেখেন, এই গাছটি অনেক পুরাতন। আর আমরা সবাই একসাথে বলি, গাছ লাগান এবং জীবন বাঁচান। দেখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ভালোবাসা, অবিরাম। এর পরবর্তী আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেখাবো। আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন।